উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের সাথে কি যোগাযোগ থাকতে পারবে না কথা আছে। আমি এই নির্বাচনের মধ্যে এমন করে বিরাট জটিলতা দেখছি না। এমনি তারা কথা যেটা বলেছেন সেটা যেরকম ধোঁয়ায় আচ্ছন্ন, এখন আপনার প্রশ্নটা ওর আরও কিছুটা ধোঁয়া দিয়ে দিলে আমার মনে হচ্ছে। আমি না সাবজেক্টটাই তো ঠিক মতো বুঝতে পারছি না। আপনি যে প্রশ্নটা করলেন, মানে আমি এই নির্বাচনের মধ্যে এমন করে বিরাট জটিলতা দেখছি না। আমি এই উপদেষ্টাদের এক্সিটের কোনো বিষয় দেখছি না। আমি এক্সিট কার আটকাতে পারি? নতুন সরকার আসলে আটকে দেবে, তাই তো? তাহলে এরা তো আটকাবে না। নতুন সরকার আসবে যেটা, সেই সরকার যাদের এক্সিট আটকে দেবে সেটা কে বললো? নাকি জনবিস্ফোরণে জনবিক্ষোভে তাদেরকে লোকে রাস্তায় ধরে পিটিয়ে হত্যা করবে, শ্রীলঙ্কার মতো দড়ি বেয়ে বেয়ে হেলিকপ্টারে উঠতে হবে? মানে একটা অদ্ভুত কোনো একটা পরিস্থিতি তারা বিবেচনা করে সম্ভবত কথা বলছেন। দেখেন, মাত্র 40 দিনের ব্যবধানে 1,500 লোক জীবন দিয়ে যে অভ্যুত্থানকে জয়যুক্ত করেছে, সেই অভ্যুত্থানের চরিত্র অন্যান্য অভ্যুত্থানগুলোর মতো নয়। এই অভ্যুত্থান মানে একটা বিরাট রক্তক্ষরণের মধ্যে দিয়ে একটা গুণগত পরিবর্তনের সূচনা করেছে। আপনি সেই গুণের দিকটা দেখেন, সেই গুণের দিকটা চর্চা করেন, সেই গুণাবলীগুলো প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন রাজনীতিতে, সমাজে, সর্বত্র। যারা এটা নেতৃত্ব দিলেন অন্তত সেই সময়ের জন্যে, তারাই এখন ওটা ভাঙছেন, আমি তাই দেখছি। মানে যত ধরেন আগুন ঝরানো বক্তব্য, উত্তেজনা তৈরিকারী বক্তব্য তারা বলছে, বাকি সোসাইটিতে আমি শান্ত দেখছি। আচ্ছা ঠিক আছে, একজন উপদেষ্টা তলে তলে কয়েক হাজার কোটি টাকা চুরি করেছেন, এরকম ঘটনা যদি থাকে তাহলে মামলা করতে যান, কোর্ট মামলা না নিলে। আরেকটি বিষয় বলা হচ্ছে বারবার যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে। আগেও আসলে এই বিষয়টি নিয়ে আসছে, সেভ এক্সিটের সাথে লিয়াজও করার বিষয়টাও। অসুবিধা কি? উপদেষ্টাদের কোনো রাজনৈতিক দলের সাথে কি যোগাযোগ থাকতে পারবে না কথা আছে? উনি সরাসরি রাজনীতি করতে পারবেন না সেটা বলা হতে পারে, যদিও সেরকম করেও এই সরকারের কোনো পার্টিকুলার আপনি বৈশিষ্ট্যের কথা বা তার কাজ পেরিফেরির কথা, জুরিসডিকশনের কথা বলেননি। না, হঠাৎ তারা বলছেন যে লিয়াজও কেন করছে, তারা আসলে ধরেই নিয়েছে নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে। কয়েকজন উপদেষ্টার ভূমিকাও তারা আসলে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? না তো সেটা দেখান কীরকম করে। হতেই পারে, হতে পারে না যে আমি কিন্তু তা বলছি না, কিন্তু কোনো উপদেষ্টা যদি কোনো রাজনৈতিক দলকে মনে মনে পছন্দ করেন, মানে তারাও বুঝাতে চাচ্ছেন যে আসলে অন্তর্বর্তী সরকার বা যারা উপদেষ্টা আছেন তারা আসলে নিরপেক্ষভাবে কাজ করছে না, কেবল একটি দলের প্রতি। যারা অভিযোগ করছেন তারাও তো উপদেষ্টা ছিলেন, তাদের সাথীরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, একসাথে গড়েছেন, তারা উপদেষ্টা আছেন, তাদের নামেই অভিযোগ হচ্ছে। তারা কি তাদের কথা বলছেন? কয়েকজন উপদেষ্টা, অন্তত 2 জনের কথা তো আমি জানি, যারা বলেছেন আমাদের পরিবার পরিজন ছেলেমেয়ে এইখানে থাকে, আমার সেফ এক্সিটের দরকার নেই। বলেন যে না, তুমি এই কাজ করেছো, তোমার এতে বড় বড় কথা চলে না। আরেকজন যিনি বলেছেন তাকে প্রমাণ দিতে হবে যে তারা কি অপরাধ করেছেন, তার কথার জবাব দেন, তা তো করছেন না। আপনি পুরো ব্যাপারটা বাতাসের মধ্যে রাখছেন কেন? নিশ্চিতভাবেই এই সরকারের উপদেষ্টারা যদি এরকম কিছু করে তা এক্সপোজড হওয়া উচিত। সাহসিকতা যে কেউ কথা বলবে আমরা তাদেরকে ধন্যবাদ দেব, তাদের সহযোগিতাও করব, কিন্তু বাতাসের মধ্যে রেখে দিলে সেটা কোনো রেজাল্ট দাঁড়াবে না। আপনাকে তো বলতে হবে যে এই কাজটা তারা করেছেন, এই কাজগুলির জন্য তাদেরকে বাধা দিতে হবে, অথবা এই কাজের জন্য সরকার তাদেরকে বাধা দিতে পারে, না হলে পরবর্তী সরকার আটকে দেবে তাদেরকে। তারা পালাতে চাইবে কিন্তু পালাতে পারবে না, এরকম একটা কাহিনী বা একটা সত্য যা মানুষ বিশ্বাস করতে পারে সেরকম তো বলতে হবে। আমি তো সেরকম দেখছি না। কিন্তু এগেইন আমি বলি, 2 জন উপদেষ্টা যদি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন, লন্ডনে ফোনে কথা বলেন, সেই জন্য তাদের দেশের বাইরে যেতে দেবেন না, তাদের সেফ এক্সিট অর এক্সিস্টেন্স আটকে দেবেন, করতে পারবেন নাকি আপনি? কয়জন দেখবে? এর ভিত্তিতে তো কোনো কথা হতে পারে না। এটা বরঞ্চ একটা নিস্তরঙ্গ পুকুরের মধ্যে অযথা কিছু ঢেউ তুলবার চেষ্টা করছে আমি মনে করি। আর যদি অভিযোগের সত্যতা থাকে, ডেফিনেটলি বলে, প্রমাণ সহ বলে যে এই আছে, এখনো তো বলতে পারে। তালিকা প্রকাশের কথা বলেছেন।